আস্তে আস্তে পায়ে হাত দেবেন না, এইভাবে করুন, এইভাবে করুন। পুজো করুন। সবাই বসে, সবাই বসে যান, সবাই বসে যান। ছুরিটা কোথায় রাখলি মা তখন? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? ভাবলাম জামাই ষষ্ঠী আজকে বিশ্রাম নেবো, তার জায়গায় সিসি ক্যামেরা দেখছি যে যেমন ভিড় হয় তার থেকে কম হবে। যাই হোক, আপনারা এসছেন, আমি সবাইকে দেখবো, না এই পুজোটা করে নি। আর কাল থেকে এসছেন দাদা? কোন শিলিগুড়ি থেকে? আমি শুনলাম কাল থেকে এসছেন। ঠিক আছে, আর ইয়ে কোথা থেকে আসছেন মা? শিলিগুড়ি থেকে এসছে। উপকার কিছু পেয়েছো? একটু শুনি দেখি, বলো বলো। আর মা, তোমার কি হয়েছে কলকাতার মা? আমি অনেক উপকার পেয়েছি, আমার যাবতীয় অনেক অসুবিধা ছিল, অনেক উপকার পেয়েছি। তো আমি আগে আবার ওখানে এসেছিলাম, আর এবার এই এলাম কালকে রাত্রে এখানে। আর কোন ডক্টর আর কার উপকার হয়েছে? এই যে মা, তোমার চাকরি হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, সেই দিনই হয়েছে, যেদিন সকাল থেকে দেখেছি মাকে সেই দিনই চাকরি হয়েছে। কোথা থেকে আসছো মা? আগে এসছিলে ঘরে বসে নাম জপ করে? আর কার বললে? আর কার? আসুন, সামনে আসুন। এসো মা, একটু শুনি। কোথা থেকে আসছো মা? হাওড়া আমতা। আগে এসছিলে ঘরে বসে নাম জপ করি, পেটে টিউমার হয়েছিল, ভালো হয়েছে। আর কার উপকার হয়েছে বলে? আপনার আর কার উপকার হয়েছে? আর কার বলুন। আর কার হয়েছে? তোমার মা? হ্যাঁ মা, আমি কলকাতা বেহালা থেকে এসেছি মা। বেহালা থেকে এসেছি মা, আমি ঘরে বসে নাম করে আমার একটু করে ভালো হয়েছে। কোথা থেকে আসছো মা? কলকাতা বেহালা। আর মা বলে এই মায়ের দেখো চোখ। আমার স্বামীর চোখে ইনফেকশন হয়েছিল, আমি ট্রেনে যেতে যেতে মাকে ডেকে ডেকে আমার স্বামীর চোখ ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো তুমি মা? হাওড়া থেকে। আগে এসছিলে নাই প্রথমে ঘরে বসে নাম জপ করছিলে। আর কার বলে? সামনেটা আসুন মা। আমি আগে পায়ে নিকাপ দিয়ে চলতাম, নিকাপ ছাড়া চলতে পারতাম। পায়ে মেকআপ দিয়ে চলতে হতো, এখন নিকাপ ছাড়া চলি মায়ের নাম জপ করে। এসছিলে আগে? না মা, এই প্রথম। আচ্ছা, সবাই ঘরে বসে পেয়ে গেছে গো। হ্যাঁ মা, আরো দয়াময় হয়ে যাচ্ছে গো, শয়তানগুলোকে আসতে হচ্ছে না, ঘরে বসে নাম জপ করতে হয়ে যাচ্ছে। আমি একবার যাই, এখানে আসছি একবার। সবাই চান আমি সামনে যাই, কিন্তু তোমাদের জন্য যেতে পারি না, তোমাদের জন্য, শয়তানগুলোর জন্য। দিদি তো প্রণাম করবে, তারপরে হাত ধরবে, আমার মনে হয় সবার কাছে যাই কথা বলি, কিন্তু তোমাদের জন্য উপায় নেই। আমি বলে দিই মা, আমি সবাই গেলাম করবি, ঠিক আছে? সবাই মা পুজো করবেন তো মাকে স্পর্শ করা যাবে না, আমাকে স্পর্শ করা যাবে। আমি কিন্তু কেউ না, আমি শুধু বলি মায়ের মেয়ে আমি, ঠিক আছে? আমি হয়তো কোনো পুণ্যি করে এসেছি, তাই কলিযুগে মা এসছেন আমার কাছে। 7 জন্ম পুণ্যিগুলোতে এক জন্মে পাওয়া যায়, সেটা পুণ্যির ফল ছিল, তাই মা এসছে। আমি সবাই দেখো, মানুষের মধ্যেই ভগবান থাকে, আমি যেন এগুলো মিথ্যা করে বলে দিই
যে আমাকে ছুটতে নেই, চুন না, কি করবো তোদের জন্যই বলি, কারণ তুমি যে পড়ে যাবে, হুমড়ি খাবে, সেই জন্য আমি বলি যে আমাকে ছুটতে নেই। ভগবান মানুষের মধ্যেই ভগবান থাকে। যদি তোমাকে যদি না ভালোবাসতে পারি, ভগবান তো ভালোবাসা নেবেন না। একটা বাচ্চা কাঁদবে একটু প্রসাদ খাওয়ার জন্যে, আর সেই বাচ্চার ফলটা আমি কেড়ে নিয়ে ভগবানকে দেবো? আমার মন্দিরে, বাড়িতে যখন মন্দির ছিল তখন না একটা ছোট্ট বাচ্চা, এরকম বাচ্চা, তখন লিচু, লিচু তো বছরে একবার ওঠে, কোনো ভক্ত একটু লিচু এনেছিল, যে আমি কাউকে বলেছি লিচুগুলো ছাড়িয়ে প্রসাদে দাও। সেই বাচ্চাটা বারবার আসছে লিচু খাবো লিচু খাবো করছে। এবার মা মুখটা চেপে ধরেছে, আমি তখন উপরে উঠেছি, তখন বাচ্চাটা নাকি বলতে দিচ্ছে না মাটা। আমি যে কি বলছি বলো তো বাচ্চাটা? বলছে ও সব সময় বলছে লিচু খাবো। আমি বলছি আরে লিচু খাবো বলছে, তো ওকে দিবি না? তুই ভগবানকে আগে দিবি, ভগবান খাবে। বাচ্চাটাকে আগে দিয়ে দেখ, ভগবান খুব খুশি। তাই মানুষের মধ্যে ভগবান থাকে। তোমাকে যদি দুচ্ছাই করি, যদি আমার মাধ্যমে তোমার চোখের জল পড়ে, তাহলে ভগবান খুশি নয় তো? মানুষের মধ্যে ভগবান থাকে, তাকে আপন করে নাও, ভালোবাসো। দয়ার সাগর তিনি, যার সাগরে বিছানা। বুঝতে পেরেছো? আমার গায়ে কাটা দিচ্ছে, তাকে বলেছি আমি না, যেমন তোমরা দেখেছো তোমার হিরণ্যকশিপুর, একটু দেরি হবে, আমি একটু ভগবানের কথা বলি, তারপরে মায়ের পুজো করবো। তোমরা সবাই তো আসো। আজকে এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, আমাদের সমস্যা আছে, কিন্তু হিরণ্যকশিপুর রাজা হিরণ্য তার সন্তানকে, ভক্ত প্রহ্লাদকে কি করছে? হ্যাঁ, তিনি সমস্ত কিছু ব্রহ্মার কাছ থেকে তিনি সব নিলেন, পাওয়ার নিলেন। না বাচ্চাটাকে বাইরে তুমি নিয়ে যাও, আমি আগে দেখে দেবো, একটু হাওয়াতে নিয়ে যাও, ওকে ঠান্ডা শান্ত করো। চকলেট দিয়েছো বাচ্চা মেয়েকে? চকলেট দিয়েছে? আসো, বাচ্চাকে চকলেট দেওয়া হয়েছে, বাচ্চাকে চকলেট দেবে। বাচ্চাটাকে বাইরে মা ঘুরিয়ে নিয়ে এসো, আমি আগে দেখবো বাচ্চাদের, আমি আগে দেখবো। যে বাচ্চাগুলো কাঁদছে মা বাইরে ঘুরিয়ে নিয়ে এসো, আমি বলছি বাচ্চাদের আমি আগে দেখবো, আমি আগে দেখে দেবো। তারপরে প্রহ্লাদ কি করলো বলতো? প্রহ্লাদকে ওর বাবা স্বয়ং রাজা, উনি বললেন আমি ভগবান, আমি কৃষ্ণ, আমি সব। এই লোকে যে কৃষ্ণর নাম করবে তাকে কিন্তু আমি শেষ করে দেবো। তাই করছে, তাই করছে। যেখানে পাঠশালাতে শেখানো হচ্ছে, বলো হিরণ্যর নাম করতে, তিনি মহারাজা, তিনি হচ্ছে বিষ্ণু। তখন সবাই মেনে নিল, শুধু একমাত্র প্রহ্লাদ মেনে নেয়নি। প্রহ্লাদ বলছে ভগবান তো আলাদা, তুমি কেন ভগবান? বলছে হ্যাঁ আমি ভগবান। বলছে জন্ম যখন তুমি প্রাণ ফিরাও, দেখি তুমি কেমন ভগবান হতে পারো। ওকে নানা ভাবে সাপের গালাতে ভরে দিচ্ছে, ওকে খাবারের মাকে দিয়ে বিষ মিশানো করাচ্ছে রানীকে দিয়ে, তারপরে ওনাকে আগুনের তাপ থাম্বার করে ওকে আগুন দেবে। বলছে কে বলছে? বলছে আমি বলছি পিতাশ্রী, ভগবান বিন্দুতে বিন্দুতে সব জায়গায় আছে, আপনার মনের মধ্যে আছে। আপনি যদি ভাবে চেয়ারের মধ্যে বসে আছে, বসে আছে, তাই তুমি যদি বলো ভগবান নেই, তার তোমার কাছে সত্যিই নেই। তুমি যদি বলো হ্যাঁ নারায়ণ আছো তুমি, তার তোমার কাছে সত্যিই আছে। তাই আমি এই বিশ্বাস, এই ভরসা নিয়ে মাকে পুজো করতাম। তাই দেখো পেরেছিল, প্রহ্লাদকে পেরেছিল, ঠিক তেমনই তো কৃষ্ণকালী নামটা মুছে দেওয়ার জন্য অনেক কিছু চেষ্টা করলো, পেরেছে। আরে মায়ের নাম যে কৃষ্ণ কালী, কৃষ্ণ নামে যে কি শক্তি, তাই আমাদের মতো এখনো অদম মূর্খদের এখনো চেতনা জাগেনি এখনো। তাই কৃষ্ণকালী মাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, পেরেছে। আমার স্বামীও ভয় পেয়ে গেছিলাম, কেন কেন মা স্বয়ং এসছে নৌকানে আমাদের মতো দুস্থ অনাথকে উদ্ধার করতে, তুমি ভয় পেও না। তাই দুবার মন্দিরটা ভাঙার চেষ্টা করে, এখানেও চেষ্টা করছে। তাই প্রহ্লাদ যেমন বুঝিয়ে দিয়েছেন, তেমন আমিও তো বলি আমি মায়ের মেয়ে, আমি কোনো সেবিকা নয় বা কোনো পূজারিনী আমি নয়, আমি মায়ের মেয়ে। মেয়ে ছিলাম, আছি, থাকবো। কলিযুগে ধরাধামে মা এসছেন আমার কাছে, মা নিজের নাম নিজেই নিয়েছেন, আমার নাম কৃষ্ণকালী। এই যে আপনারা সবাই বললেন, আমরা মন্ত্র জপ করে উদ্ধার হয়েছি। কোথা থেকে হয়েছেন? আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা মা, আমরা তো তোমার দুস্থ অনাথ সন্তান, আমরা তো ছোটখাটো ন্যায় অন্যায় করে ফেলি, আমাদের বোঝার ক্ষমতা নেই, তা কি করলে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো? তখন মা আমাকে বলেছিলেন আসনে বসে, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র, রাধে রাধে, এই মন্ত্র জপ করলে পরে আমাদের যে কোনো সমস্যা বিপদ থেকে উদ্ধার করবেন একমাত্র সৃষ্টিকর্তা আমাদের প্রভু।
ভগবান শ্রীকৃষ্ণ, নারায়ণ, গোপীনাথ, বিষ্ণু, চক্রধারী, তিনি তো সব, তিনি তো জগন্নাথ, তিনি তো জগতের নাথ, তিনি তো জগন্নাথ। শ্যাম, শ্যামা, শ্যামা কোথা থেকে এসছে? শ্যাম, শ্যাম কার নাম? তার নাম, তাকে আমাদের ডাকতেই হবে। তুমি যত বড়ই হও না কেন, তার কাছে আমরা কিচ্ছু নয়, তুচ্ছ। আমরা তার কাছে তুচ্ছ। তাই ভক্তের ডাকে ভগবানও কাঁদে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সুদামায়ের চরণ ধুয়ে দিচ্ছে। সুদামায়ের কষ্ট ছিল না? সুদামাকে মানেনি কংসের স্ত্রী, যখন কংসকে বধ করলো, কৃষ্ণ নাম প্রচার করা যাবে না, করেনি যোগাই মাদাই, হয় কীর্তন ভেঙে দেয়নি, পেরেছিল কৃষ্ণ নামকে স্তব্ধ করে দিতে, পারেনি। তাই এখনো পারবে না। কলিযুগ তো বড় পাপের যুগ, এখনো পারবে না। কারণ কৃষ্ণ নামে যে অনেক শক্তি আছে, যে এই ঘরে বসে নাম জপ করেন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, তারাই কিন্তু উদ্ধার হয়ে যায়। আমি জানি। আমার কথাগুলো ভালো লাগলো? অনেক ভক্তরা বলেন, কারণ আমি যে মায়ের কাছে যাই, মাকে কেমন করে পুজো করতে হবে, কেমন করে ভালোবাসতে হবে। আমি কালী পুজো করতে পারি, কিন্তু আমার কানাইকে আমি ছেলে রূপে পুজো করি, আমার সন্তানের নেই ওকে দেখি। আমি শুধু বলি আমার কানাই অনেক বড় হয়ে গেছে, বৃন্দাবনে আছে। আচ্ছা কানাই, আমি বৃন্দাবনে গেলে তুই দেখা দিবি তো? কে বলছে গোবিন্দ নেই? বিন্দুতে বিন্দুতে সব জায়গায় আছে। আমাদের চোখের পাওয়ার নেই, তাকে দেখা কি এতই সস্তা? সে যে ব্রহ্মময়ী, সে সূর্যের যেমন তার থেকেও তেজ, সে যদি চলে আসে না, আমরা নিতে পারবো না, সব কোটা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যাবো। তাই গোবিন্দকে অনুভব করতে হয়, অন্তরের দৃষ্টি দিয়ে, অন্তরের চোখ দিয়ে দেখতে হয়। হে গোবিন্দ তুমি আছো, হে প্রভু তুমি আছো। তাই তিনি শ্যাম, তিনি তো শ্যামা, তিনি কৃষ্ণ, তিনি তো কালী, ভগবান এক এবং অদ্বিতীয়। যখন আমার মা আসছেন, আমি মাকে বলছি, আচ্ছা মা, আমি তো কালী পুজো করবো না মা, আমি তো গোপালকে ভালোবাসি, ওকে পুজো করলে তোমার যদি ভালোবাসাটা কমে যায়, তখন মা বলছে আমাকে ভালোবাসলি, তোর কানাইকে ভালোবাসা হয়। তাই আমি বলি তো, আমি কানাইয়ের যুগ যুগ আগে মা ছিলাম, আছি থাকবো, আর মায়ের মেয়ে ছিলাম, আছি থাকবো। তাই গোবিন্দকে কেমন ভালোবাসতে হয়, সেটাই আমার কাছে মা আমাকে শিখিয়েছে কেমন করে ভালোবাসতে হয়, আর কিছু বলবো না। তাই কৃষ্ণ নামটাকে যারাই ভাঙা ফেলার চেষ্টা করে, কেউ কিন্তু ভাঙতে পারেনি। আমি সব দেখতে পাই। ক্যান্সার হয়েছে, হোক, কালকে যদি মরে যায় তো যাক, মরে যাক, এখনই মরে যাক, হলেই পার বাচ্চাকে, তো তুমি এখনই মরে যাও। কেন বললাম জানো? যদি তোমাদের বোঝার ক্ষমতা থাকে বুঝে নাও। তুমি মরার কথা ভেবে ভেবে তুমি ডিপ্রেশনে কেন যাচ্ছ? তুমি মৃত্যুকে কেন কাছে আগিয়ে আনছো? কেন কাঁদছো তুমি? বাঁচার আশায়। কে বলছো ওদের দেখার কেউ নেই? কে বলছে? কে বলছে তুমি মরে গেলে দেখার কেউ নেই? কি হবে তবে? কি হবে? তোমার যদি এখনই মৃত্যু দেখা থেকে তুমি মরবে না? যদি আমি এখন এই বলতে বলতে ভগবানের কথা বলতে বলতে যদি মরে যায় এখনই, কি হবে জানবো? গোবিন্দ আমার ওইটুকু আয়ু লিখেছিল, তবে আমি মারা গেছি। আর জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, এইটাই চিরন্তন সত্য। কারো গাড়ি অ্যাক্সিডেন্টে, কারো মায়ের গর্ভে থেকে পৃথিবীতে আসার আগেই মৃত্যু, কারো বাবা মা বেঁচে আছে, সন্তান মরে গেল 25 বছরে। মৃত্যুটাকে তুমি আটকাতে পারবে? সবই গোবিন্দর খেলা। তুমি যে ছোট্ট বাচ্চা আছে, কে দেখবে? তুমি কেন মরার কথা ভাবো? তারা তোমাকে 5 দিন টাইম দিয়েছে, কিন্তু 5 দিন আমি হাসি মুখে বাঁচবো। হে গোবিন্দ, তুমি লিখেছো আমার ওইটুকু ওই বয়সে আয়ু, তাই আমি ওইটুকুতেই মারা গেছি। তাই তুমি কাঁদবো কেন? তুমি হাসো, দিন রাত তুমি হাসবে। হাসিটা এমনই জিনিস তোমার বাঁচার আশ্বাস যোগাবে। যদি তোমার কপালে লেখা থেকে 5 বছর 5টা দিন, তাহলে তুমি বাঁচবে আরো 5 বছর। তোমার আয়ুটাকে তুমি বাড়াও। ভগবান শ্রীকৃষ্ণ তোমার বাচ্চার কথা চিন্তা করছো? আমি ছোট্ট একটা কথা বলি, আমি দেরি হয়ে যাবে জানি। এক মায়ের 3 সন্তান, বাবা কোনো রকমের রিক্সা চালাতেন। বাবা মারা গেলেন, মা কোনো রকমের লোকের বাড়ি কাজ করে 3টে মেয়ে, ড্রাইভার 3টে মেয়ে মানুষ করে দিল। হয়ে যাওয়ার আগে 3 বছরে, 5 বছরে, আর 7 বছরে হয়তো
মা যখনই গেছে তখনই সঙ্গে সঙ্গে বলছে এবার মাটাকে কি ভগবান শ্রীকৃষ্ণ যমরাজকে বলছে যাই এবার মাটাকে নিয়ে আয়, মায়ের মৃত্যু চলে এসছে। বলছে এ কি যমরাজ বলছে এ ভগবান তুমি নাকি দয়ালু দিনের বন্ধু, তুমি এত নিষ্ঠুর, বাবাটাকেও নিয়ে নিলে আমার মাটাকেও নিচ্ছ। বলছে আরে মূর্খ তুই যা না নিয়ে আয় বলছি, তোমার আদেশ গোবিন্দ শুনতেই হবে, গোটা পৃথিবী তোমার হাতে। ওনাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলো। বলে এবার তুই মরতে যা, মরতে গিয়ে দেখ কি ঘটনা হচ্ছে। 3 ড্রাইভার মেয়েটা এর বাড়ি ভিক্ষা করতে যাচ্ছে, ও রাত্রি মারছে, ওর বাড়ি ভিক্ষা করতে যাচ্ছে, ও মারছে, ওর বাড়ি ভিক্ষা করতে মারছে। তখন একটা বাড়িতে এমন একটা বাড়িতে পৌঁছায়, সবাই চুপ করে একটু, যেখানে বয়স্ক বৃদ্ধা মা রয়েছে, তার কেউ নাই, বিয়ে হয়নি, অগাধ সম্পত্তি। তখন ওই 3টে বাচ্চাকে দেখে তার খুব মায়া হয়। মায়া হওয়ার পর তাকে সুন্দরভাবে তাদেরকে লেখাপড়া শেখায়, রাজার ঘরে বিয়ে হয়। তাহলে বাবা ভগবান তোমার সন্তানের কথা ঠিক চিন্তা করে পাঠিয়েছে পৃথিবীতে। বুঝতে পেরেছ কি বললাম? কোনদিন কাঁদবে না বলার কথা ভেবে। তুমি বলবে তুমি যা লিখেছো তাই আমি হাসি মুখে বাঁচবো। তোমার সন্তানের কপালে কি লিখেছেন পাঠিয়ে দিচ্ছে। আমি কিচ্ছু বলবো না, তোমাদের সবাই পেরিয়ে যাচ্ছে ভক্তগণ। আমি জানি যে চেতনা যে ভুল তোমরা করো আমি করি না। কেন করি না? ও আমাকে শিখিয়েছে, ও আমার মধ্যে চেতনা জাগিয়েছে, আমার ভক্তি দিয়েছে, চৈতন্য জাগিয়েছে। যে ভুলগুলো তোমরা করো সেইগুলো আমি করি না। তোমরা সবাই দেখো গোবিন্দের কাছে চাইবে। আমি রোজ কি বলি জানো? হে গোবিন্দ তোর অনেক আয়ু হোক। যখন আমি আরতি করি না তখন বলি মা গো তুমি ভালো থাকো, তুমি ভালো থাকলে গোটা সংসার ভালো থাকবে। আমি কোনোদিন বলি না আমার একটা ছেলে আছে মেয়ে আছে ওদের তুমি দেখো আমায় দেখো না। কেন চাইবো? তুমি সব জানো কাকে কতটুকু দিতে হবে। আসল কি লাগবে? ভক্তি। তুমি ভক্তি করো গোবিন্দ চরণে। এই যে নিজের বাঁচার জন্য কাঁদছো না, তাহলে আমি কি হলাম? আমার ভেতরটা স্বার্থপর হয়ে গেছে। আমি নিজে বাঁচার জন্য কাঁদছি, নিজে বাঁচবো বলে কাঁদছি, আমার 2 সন্তানের কথা ভেবে কাঁদছি। তাহলে তুমি গোবিন্দের কাছে স্বার্থপর হয়ে গেলে। গোবিন্দের কাছে কাঁদতে হবে, গোবিন্দ তুই ভালো আছো, ওর জন্য চোখে ফল ফেল হদ করে দেখবে তোমার আয়ু সেই তোমার তার 3 গুণ বাড়িয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? এটাই করো। জয় আমার উপকার হয়েছে, উপকার হয়েছে। আমি জানি এখানে লাখ লাখ ভক্ত উপকার পেয়ে আসেন। আমি আর কিচ্ছু বলবো না, দেরি হয়ে গেছে। মাকে আমি পুজোটা করে নি, মাকে শাড়ি পরাবো, আলতা পরাবো, সিঁদুর পরাবো। আমি আমার মতো পুজো করি, আমার যেমন খুশি হয় পুজো করবো। আমরা যতক্ষণ না মাকে জাগ্রত করছি আপনারা কিচ্ছু পাবেন না। টাকার জন্য একজনকে তো চাই, তাই মাকে তো ডাকতেই হবে। একবার চুপচাপ বসবেন আপনারা। বাচ্চাগুলো এসছে আমি জানি গরমে কষ্ট হচ্ছে। আর কি বলবো, একবার করে নি যাতে সবাই। তিনটে কথা বলে দিই, কেউ তাড়াহুড়ো করবেন না, ভালো করে শুনুন। ধূপ মোমবাতি আপনারা খুব সাবধানে জ্বালাবেন। আর যদি নাই বা জ্বালান, ধূপ মোমবাতিটা আপনারা বাড়িতে গিয়ে মায়ের নাম করে জ্বালাবেন, অনেক কাজ হয়। এই যে ধূপ মোমবাতি এখান থেকে এই স্থান থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন, দেখুন অনেক কাজ হয়, জ্বালবেন। আমি বলছি আপনারা সবাই জানেন মায়ের নাম জপটা সব সময় করা যায়, কোনো বাসি কাপড় শুদ্ধ। সবাই কথাগুলো শুনবেন, কথাগুলো শুনবেন, আমার কথাগুলো আমি 3টে কথা বলে দিচ্ছি। কেউ কিন্তু নাম জপটা সব সময় বলতে পারবেন, ভগবানকে বাধা ধরা নাম জপ করা যায় না। আরে 108 করতে হবে, আর বেশি করা যাবে না। আরে যত নাম জপ করবে ততই তো তোমার মঙ্গল। আর কিছু বলবো না। কি বলবে বলে আসতে? জয় জয় তারা বাম বাম তারা।
হ্যাঁ প্রচন্ড গরম আজকে। আর ঘন্টাগুলো দাও, আমাদের ঘন্টাগুলো দাও।
কোনোদিন আলতা পরি না, টুক করে টিপ করে বেরিয়ে পড়ি। আমি আজকে ষষ্ঠী না, আজকে আমি আলতা পরবো, তোমাকেও পরাবো, আমিই করবো। এগুলো আমার খেয়াল করছি, আমার ভালো লাগে। আর কিছু করবো না।